হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে কনজাংটিভাইটিস নিয়ে কিছু বলবো। এখন প্রচুর কেস হচ্ছে কনজাংটিভাইটিসের কলকাতায়, ছোট ছোট বাচ্চাদেরও হচ্ছে। এই কনজাংটিভাইটিসের ক্ষেত্রে যেহেতু আমরা জেনারেল প্র্যাকটিশনার, প্রথমে আমাদের কাছে অনেকেই আসেন, তো সেক্ষেত্রে আমাদের তাদের জেনারেল কিছু ইনস্ট্রাকশান দিতে হয়। যেমন দু ধরনের হতে পারে এই কনজাংটিভাইটিস, ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে। জেনারেল ভাইরাল যেটা হয় সেটা যে চোখের যে নোংরা বেরোয় চোখ থেকে বা পিছুটি যেটাকে আমরা চলতি বাংলায় বলি, সেটা জেনারেলি এমনি নর্মাল জলের মতন হয়, ততটা ঘন হয় না। এবং সেই ভাইরাল কনজাংটিভাইটিস যেটা জেনারেলি কিছুদিনের মধ্যে সেটা হোম কেয়ারে জেনারেলি চলে যায়। আর ব্যাকটেরিয়াল যেটা, সেটা একটু থিক হয়, যেই ডিসচার্জটা হয় বা চোখ থেকে যেগুলো জলটা বেরোয় বা যেই নোংরাগুলো বেরোয়, এবং সেগুলো কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক্স দিতে হতে পারে। তবে সেটা অবশ্যই ডক্টর কনসালটেশনের পরে সেটা করতে হবে। ডক্টরকে কনসাল্ট না করে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ক্রিম বা অ্যান্টিবায়োটিক মুখে খাওয়া যাবে না। হ্যাঁ, এবং জেনারেল কতগুলো ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যেমন চোখ খুব ভালো করে ধুতে হবে, ঠান্ডা জল দিয়ে রুমাল ভিজিয়ে সেটা চোখের ওপর ধরে রাখতে পারেন, তাতে কিছুটা কষ্ট কমবে। ডক্টরের পরামর্শ নিয়ে পেইন কিলার্স যদি লাগে, খুব পেইন হয়, সেটা খেতে পারেন। ডক্টরের পরামর্শ নিয়ে এগেইন অ্যান্টি অ্যালার্জিক্স কিছু দরকার হলে খেতে পারেন। তাতে যদি এই দেখা যাবে যে যদি এইগুলোতে না কমে এবং যদি দেখা যায় যে খুব বেশি ব্যথা হচ্ছে, খুব বেশি লাল হয়ে যাচ্ছে চোখ, বা খুব বেশি একটা ডিসচার্জ হচ্ছে বা চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়ছে বা খুব বেশি আলো পড়ছে যখন তখন কষ্ট হচ্ছে, তখন কিন্তু ডেফিনেটলি আই ফিজিশিয়ানকে দেখাবেন এবং উনি আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। এবং এই সময় ডেফিনেটলি নিজের যে পার্সোনাল বিলঙ্গিংস অর্থাৎ টাওয়েল, হ্যাঙ্কি, এইসবগুলো আলাদা রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। তাহলে কিন্তু তারও আপনার থেকে ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি। থ্যাংক ইউ।